এ রনি দোকানে আয় না কেটা কইস তোরে মাথা ব্যথা মাথা ব্যথা গেডি ব্যথা বেড়া আর রোমবার ব্যথা তোরা তো জানো না ওই লই বর্ষারির দোকান দিয়ে প্রত্যেক দিন সন্ধ্যা হলে এইবার ওই জিনসিন লই যায় ওই জিনসিন খায় খাওয়ার পরে বেনিয়ালে প্রত্যেক দিন এইবার আরে ঝোলাই যারে কয় গেডি ব্যথা কোমর ব্যথা ওইয়া খাইতে মানা আর ওই লেয়ার খাইতে মানা আর ওইয়া খাইয়ে মরবে দেখবি এক সময় ওইয়া খাইতে খাইতে এমন অবস্থা হয়েছে ও নিজে হাঁটবে আর কোনো কিছু হাঁটবে না এক্সের ফলমূল খাইতে সমস্যা থাকলে ডাক্তার যাইবে ফলমূল খাইবে জিনিস ওগুলো পাইছে কই আবি জবি আমার ওই ফ্রিজের গ্যাসটা ভরিয়ে দেখো সামনে কোরবানি আমার মাথা খারাপ এটা ফ্রিজ দিয়েছি আজকে প্রায় 1.5 মাস হয়ে গেছে না হাঁটতে না প্রত্যেক দিন আর মরুন নিয়ে বেড়াম ধরে আমি জানি না আমি আবুল বসারির দোকানে আমি বই না হ্যান্ডের জিনিস নিয়ে খাই নাও বুঝে যেন আমরা কাল বুঝি না কোনো কিছু অজাত ফাজাত তুই আমার ফ্রিজ হারিয়ে দেখ আমার সামনে কোরবানি না আমি খাই ওই কি কয় আরে লকট আচ্ছা রাহো ওই একজন বউ এদিকে আও এদিকে আও এদিকে আও এদিকে আও আও বয় কি পেশাল ফটো এলো লাগছে আর কই ওটা মানুষ আছে অষ্ট তালে একটা ফ্রিজ ছাড়তে দিয়েছে 1.5 মাস এর মধ্যে হলা কোনো আগ করবো পছন্দ না এর মধ্যে কোরবানি আই ফেরছে গেলা কই যাই না যাম ওই বেরি যাম ওই বেরি যাবে না আবার গুঞ্জর কবিলের দ্বার যাই বই থাকে তুমি গুঞ্জর কবিলের কথা বললে লাভ দাও কে মাতারি হয়েছে কি মাতারি প্রায় আধগানি একখানি জায়গা পাইছে তুমি যাই বই থাও গুঞ্জর কবিলের বর্দারে আমার সাথে বয়সে বড় না আর হলো কি হরছো কি কোরবানি হরছো কি গরু বছর কেনছো না এনো কিনি নাই তবে দেখতেছি বাজারেও গেলাম গ্রামেও দেখতেছি বাজারে গরু কিনে সুবিধা হইবে না গ্রাম দিয়ে কিনতে হবে তাও গ্রামের সেরা গরুটা কিনবে মানে বাজেট কত বাজেট সমস্যা নাই 70-80 হাজার টাকা তো ধরেই রাখছি তারপর যদি কমান বাড়ান লাগে 90 টার্গেট আছে 90,000 খারাপ হবে না এতে তোমার কি অবস্থা আমার টেরা খরচাই হইবে 90,000 কে তুমি কি ট্রাক দিয়ে কোরবানি দেবা উল্টা পাল্টা কথা কও ট্রাক দিয়ে কোরবানি দেয় কেমন কোরবানির পশু যে বাড়ি পর্যন্ত আনমু এই আনুন আমার পরিবহন খরচাই হইবে 90,000 কে তুমি কি আতি দেবা কোরবানিতে এ দামরা বলটা আতির দিয়ে কোরবানি হয় তবে আতির দিয়ে যদি কোরবানি হইতে তা আমি কিন্তু আতির দিয়েই দিতাম কারণ তোমার বুঝম কি তুমি শুক্রে 8 দিন হয়েছে কোরবানি দেওয়ার শুরু করছে এটা বাদ দাও এবছর দিন উঠ পাইলে কই সৌদি আরব যাইছে উঠ ঢাকাইয়ে নামছে মামা তো ভাই শফিকুল থায় না আবার সৌদি আরব সৌদি ওই প্রিন্সেসের লগে থায় তাই থাকলে আবার প্রিন্সের লগে থায় তা হে আবার ওই আমার কথা কইছে মন তোর আমার কথা হইনে প্রিন্স আবার ইমোশনাল হইয়ে গেছে তাই কোরবানি উপলক্ষে প্রিন্স কয় তাই আমরার বাইরে আমি একটা উঠ দিমু তাই উঠ আবার হ্যাঁ স্পেশাল জেট বিমানে করিয়ে বাংলাদেশে ল্যান্ড করছে কি কমু তোমার ডে কইলে কবা গপ্প 12 লাখ টাকার খালি বিমানে কেরাসিন পুরা লাগছে এই পর্যন্ত আইতে ছোটকাল হইতে যত গফাই নামুনছি সব গফাইরে তো তুমি হারমানাই হেলাইলা কথাটা কিরম কইলে না একদের কিরম কর কি আছে কথাবার্তা যে চালে বেড়ায় কয় যে গপ্প মারো ওই মারবা যারা গাজির লোক বৈশা খায় লাগে আমাকে সব মানুষের লাগে এইসব গপ্প মারবা না এককালে সালমান শাহ পাঠাইছে কি সৌদির সালমান হে আপনার লাগে উঠ পড়াই এবার তুই বলো তুই না আমি কইছি প্রিন্স তোর সালমানের কথা কইছি ওর আর সালমানই কয় আর প্রিন্স কয় না ভালো জানিয়ে দেখ কসু এবার যাইন যা কথা কাল তোক বাইরে উড়ানে দেখে দিয়ে কাল ঠেললে মেললে কথা কও কি বুঝি না কিছু তোর এন ভাই যদি একলা কেন দিয়ে দি উড়ানে হেলাইতে আমার ইটা হারবে কেটা আমার কালফাটটা মারবে কেটা আরে উনি আমার এন ভাই কেনই বের হনার আমি সুমা দিয়ে দেখতে যাইবে এবার তোর তো মোর বউরি বলাইয়ে নিয়ে সাইডে থাবার মারলে তুই তো সব সো হয়ে দেখবি সব কি আন্দো কে কি হইস কি তুই কি মনে করো নিজেরে আমরা যাইন যা সর যা রাস্তায় উঠবি না নাকি এখন যদি মোর বউরে বলাইয়ে তোরে যদি গোটা সাইডে থাবর দেওয়াইয়ে দিতে তুই কোন বাপে ফিরেইবে না মুই তো রারি মুই তো বিয়ে রে মোর তো বউ নাই বুঝো এ তুই মোর এন ভাই মারবি এই মোর বউ হলে কি প্রতিশোধ দেবে না তোর বউরে লইয়া আমাকে উঠানে গোটা সাইডে থাবর দিয়ে এককাল গরম গরম খাট যাই বাড়ি যাই ঘুমাই থাকবে এনে এবারে কথা কম করতে তুই রাস্তায় উড়িস এরপর তোর লাফা এ রাস্তা তোর বাপের হয় মোর বাপের তুই কি করবি হ্যাঁ ওই তোর বাপের ভোটার আইডির জায়গায় তোর বাপের জায়গায় লেখবি সরকার
সরকার তোর বাজান যা লাগলে লেখ মজা তোর কি তোর বাজানে গুলো ইয়ে মোর পালে কাল ফাট মারি যা সাড়া মারে গপ্প মারে আমি উঠ দিয়ে কোরবানি দিমু এটা ছাগল হইয়া এর পারলে কই যেটা ছাগল দিয়ে কোরবানি দিস বেটা আদার ব্যাপারে তুই বেটা জাহাজের খবর লইতে এসে বেটা শুক্রে 8 দিন কোরবানি দেওয়া দরকার নাই এই 2 টাইম সোর দিক চাই এর কথা কইছ আর রাস্তা কাটে বই এর পারলে রেগি দিয়ে কথা কইছ বাড়ির উঠে নাইছি না হেলে এটা ভাবলইলি কানেদার বই পর মারাস না জান দে যা সর খালি থাপড়াই না এবার নালিশ করবি আর খান হেলে আরে থাপড়া না থাপড়া কি হইবে দেখ থাপড়া না লই গেছ এবারে তুই বাজাইছ কোন তুই গায় পড়ি এটা কোরবানির বিষয় আলোচনা তুই কিন্তু মনে কর আমি কইছি উঠ দেব আমার সামর্থ্য আছে উঠ এ খরা তেলার তোর সামর্থ্য নাই তুই তোর কাম তুই হুন নাইতে যাবি তোর উড়ের গোস্ত খাইমন কল তুই আবি তুই আমার কথা তুই কাউন্টার দর খালার ফলাই তুই ওই মইনে 2 লাখ টাকা পাইবে না তোটে এই টাকা 2 লাখ দিয়ে এরপর কোরবানি দিস উঠ দে কোরবানি দে মানে টাকা পাইবে টাকা দিতে না উঠ দে কোরবানি দেবে মানে দেবে সেরেটটা শয়তান হালার ফালারা মন্নি হালার ফালার আজগো দিদেম আরে আজগো বদলা লই দিদেম ও কার কথা নালিশ করছে না কিয়ামতের মাঠে আর টাকা দিন না এটা তো না দিয়ে পারবে না দেখো ওদিকে না যাই আমরা খারা কি হইছে আমি দূর গেলে লাড়ি মারি লই ঘরেন কি লাগা দেখলে তেমনি মানুষ ভয় পায় আমরা ডরানোর ভয় পাওয়ার কি আছে গভাই রতন আছে না আজকে একবার উড়ানো ভাই আমার লাগ দেখা আমার লাগ গপ্প মারে আমি উঠ দিয়ে কোরবানি দেব তাত রতন কি কইলো না কইলো তো আমি একটা গফাই এর কথা আমি আবার বিশ্বাস করছেন এবারে কত কম কর তুই আজকে জানো না রতন আজকে বাড়ি উড়ান ভাই আমার লাগ কত তামসা করছে ওর বৌদি আমার কেন্নই বিহার পর কত কাহিনী করছে আমি কি সার দেওয়ার মানুষ হয় কত কথা বাদ তুই বাড়ি যা জামা গাই দিয়ে আমি এমন গরু কিনমু যে আমার গরুর পেটের নিচ দিয়ে আর উঠ আটতে যাইবে আর পরও আর উটের সুট বাঁচবে না হাতে টাকা যদি 80-90 হাজার যাই যাও আর গফার লাগে বাজছে এবারে তুই কি কও আরে না তেমন কিছু না লন বাজারে যাই আজকে সেরা গরুটা কিনবো লন আরে না বাজার গরু কিনতে হবে গ্রামে দেখমু 10টা-20টা দেখে এর মধ্যে সবচেয়ে ভালো গরু যেটা সেটা আমরা কিনবো এখন বাড়ি যাই রেডি যাইতে হবে গ্রামে এমনই খারাপ আমি তোমার আলের গরু পিটেই মারছি না তোমার বোর কাপড় ধরে টান দিছি না তোমার ঘরে বেড়াবাইন করছি কও আপনি এরকম কথাবার্তা কোন কি লিখে ভাই আমি বুঝতেছি না কিছু কি হয়েছে বলতেছি আচ্ছা তোমারটা কিন্তু 2 লাখ টাকা নিছি না আমি হ্যাঁ মাগনা নিস টাকাটা তো আপনি মাগনাই নিয়েছেন ভাই আমি তো সুদ খাই না বা আমি ব্যবসায়ী দি নাই আপনি আমার বড় ভাই আপনি মনে করেন যে ঠেকে গেছেন 2 লাখ টাকা চাইছেন আমি এমনিই দিছি টাকাটা তোমার কিন্তু কস্তুর মাগনা নিছি তোমার কিন্তু আমি 2 লাখ টাকা নিছি তোমার কিন্তু মাগনা নি নাই আমার ঘরের খাড়ালে উড়াইয়া আমার বউরা তার তোমার খাদিম দেওয়া এবার দেশি রাওয়া মুড়া দিয়ে ভাত খাওয়াইছি কি খাওয়াইনি আপনি এটা কেমন কথা কইলেন ভাই আপনি আমার বড় ভাই আপনি আমার একবেলা দাওয়াত দিয়ে খাওয়াইছেন আপনি এটার খোড়া দিতে আছে খোড়া না তোমার না ছোট ভাই এদেশে আমার বহুত আছে কোন হালার ফালার নিয়ে আমার ঘরে কাপ চাও খাওয়াই নাই তুমি এবার কয়টা পাবা 20 লাখ টাকা পাবা 2 লাখ টাকা পাবা ও স্যার তো যে কোনো মুহূর্তে দিতে পারি এটা ছাগলের দাম না আপনি টাকাটা দেন না ভাই টাকার বয়স তো মেলা দিন হয়েছে আমার দ্বারে 2 লাখ টাকা অনেকটা আমি তো আপনার বিপদের সময় পাশে দাঁড়াইছি এটা আমার অন্যায় হয়েছে ওরা কোনো পাশে দাঁড়াই নাই তোমারও আমার আমিও তোমার আবার পেটের দিকে চাইছি আস্তা রাওয়ামুরা বউলা রাওয়ামুরা কেসাং করে যাবো দিয়ে খাওয়াই দিছি আমার হৌরে আইয়ে ঘুরিয়ে গেছে হ্যাঁ রে লট্টি মাছ ভাইজি ভাত খাওয়াই দিছি হ্যাঁ একটা মুড়া খাওয়াই নাই আমি তোমার মুড়া খাওয়াইছি যখন কি সমস্যা হয়েছে ভাই কোন আমি বুঝতে তোমরা মানুষটা তোমরা অমানুষ এবছর আমি চাইছি কোরবানিতে উঠ যাবো দিমু তোমার আমি দাওয়াত করে আমি কইছি কই দিমু কই সৌদির প্রিন্স চারটিখানিক বিষয় না সৌদির প্রিন্স ফোন দিয়ে কয় না ভাই আপনার বাড়ি আমি এবছর জ্যৈষ্ঠ মাস খামু আমি চিন্তা করছি হ্যাঁ তোমার রাখবো আমি জানি সৌদির প্রিন্স তো আমার বাড়ি এনে খাও না কোনো দরকার নাই হ্যাঁ আমি নিয়ে আব্দুলের হোটেল খাওয়াই তুমি ভাই আপনি সৌদির প্রিন্সকে আপনি মনে করেন যে ইন্ডিয়ার যে নতুন প্রধানমন্ত্রী হয়েছেন আপনি হেরেও দাওয়াত দিয়ে খাওয়ান আমার তো কোনো সমস্যা নাই সেট আপ তুমি ওই বুড়ো ভামটার কথা আমার সামনে কবা না ওটা একটা ফাসেক বেটা তুই তোর দেশে তোর ধর্মরে তুই মহিমান্বিত করবি কর আর এক বেটা আর এক হ্যার দেশের হ্যার ধর্ম লইয়ে মহিমান্বিত করবে প্রত্যেক মানুষের তার নিজ নিজ ধর্মের সে বড় করিয়ে দেখবে এইটাই তো স্বাভাবিক বিষয় কিন্তু আর এক ধর্মের মানুষ কি খাইবে না খাইবে আর এক ধর্মের মানুষ মারিয়ে নিজ ধর্মের মহিমান্বিত করলে সেইটা হইবে সেইটা উনি হরে ওনারে আর ওই ইসরায়েলের একটা প্রধানমন্ত্রী আছে না ওই হারে আমি ওটার নাম কি ওটা ওই যে ওই বেনিয়ামিন নেতানিয়াহু ওই এই দুইটারে আমি সই দেখতে পারি না তুমি তোমার কথা কও আমার কথা কি কমু যাই ওখানে আমি একটা জিনিস বুঝলাম না বিষয়টা যে আপনি আমার উপরে তো খেপ করেছেন কি লেগে আমি অন্যায়টা করলাম কি তুমি আমার টাকা পাবা তুমি আমার চাবা তুমি তো যাই আমাকে পাঁচ দূরে যাইতে আমার কবিদের লাগো তোমার কথা কর অধিকার যেতক্ষণ তোমার টাকা আমার আছে কিন্তু তুমি যাই হিকদারের ফুটে নালিশ কর লেখা হিকদারের ফুট তোমার বাপ না খালু এ মে
এ মেয়ে দিকে তাকান। কি স্যার ম্যাম? এ মেয়া, আমরা এতক্ষণ সম্মান করছি, ভাল লাগে না? টাকা পাই আমি আমাদেরে, আপনি আমাদের টাকা পান। এ মেদিক টাকা না, আপনি খিস দেন কি লিখে? তুই আপনি খিস দেন কি লিখে? আমার খিস আমি পাইন মারি মেয়া, টাকা আমি পাই না। আস্তে কথা কইতে না, আমরা ভদ্রবাদন কথা কইছি না? আমি তো আস্তে আস্তে কথা কইছি না, তুই আমার না আস্তে কথা কইতে না। এ মেয়া, আপনাদের আমি 2 লাখ টাকা পাই না? টাকা আমি চাইছি, আমরা টাকা দিয়েছি, অনেকদিন চাইছি, দেন নাই। শিখদের ভয়ে হে আমরা তুই আমার ছোট ভাই, তোর আমি বুঝাই কই, তুই চা পাবা, তুই চা নেবা, তুমি যদি কথা বাইরে কই দিবে না, আমি বড় ভাই কষ্ট পাই। তাইলে আমি ভদ্রভাবে কই তুই? আমি ভদ্রভাবে কইবেন, কষ্ট হইছে। আবার আপনি মেয়ে একবেলা খাওয়াই এইটা আপনি মেয়ে না, ওরা একটা কষ্টের কথা কইছে, ওটা তোমার খোড়া দিন, ওটা কষ্টের কথা। এ মেয়ে হনে না, তো আমি লাগে লুসুর কোনো সময় না। আমি টাকাটা এই যে কুরবানি আইতেছে না, কুরবানির আগে আপনি আমার টাকাটা দিয়ে দেবেন, বুঝছেন বিষয়টা? কইছি কথা শুনেন না? কি কইছো? এই যে কুরবানির আগে আপনি আমার টাকাটা পরিশোধ করবেন, ঠিক আছে? কথা হাসছে মাথার মধ্যে, বদ্রের দাম নাই মেয়া বর্তমান জমানায়। এরকম ধরিয়ালা ভাই তো বুঝবেন না, তো এত জোরে কথা কইতাম না। যাই হোক, এখন যাও বাড়ি যাও, মাথা ঠান্ডা আর বেড়াও, গঙ্গা রাজা টাকা কটা দিয়ে দিয়েন ভাই, দিয়েন মিয়েন কই লাভ নাই, টাকা দিয়েন, নাইলে কিন্তু মাথা খারাপ হইলে মনে করেন অপমানের দেখছেন কি। কত গরু কত? গরু পছন্দ হয়েছে? গরুর দাম 1 লাখ টাকা। কত? 1 লাখ টাকা। 1 লাখ। দাঁড়ো, কি এন কত দিয়েছেন? 50 না হইবে না, কত তাই? একদম 70,000 টাকা নেবেন আপনি? আরে দিছি 60,000 দিছিল। না হইবে না, কম হইবে আরে না। গরু অরিজিনাল দাম দিছি। এইটা আমার বউর গরু, আমি ব্যস্ত পারবো না। বাড়ির দিয়ে কইয়ে দিয়েছে 70,000 নিচে বেচবা না। দাঁড়ো, আপনি মালালাই খারস কয়, এটা কি তোর গলায় না মানে? দে গরু গলায় দাও। হ্যাঁ, এটা পিঠে বসা দিয়ে দাও, এটা পিঠে বসা দিয়ে দাও ভাই, পিঠে একটা বসা দিয়ে দাও। হ্যাঁ দিছি। হ্যাঁ চলো। ও না ভাই লড়ন দেন। দেখ জীবন যাইবে 1,20,000 টাকা নিচে কেউ তখন কাম করবি না। আরে না, হ্যাঁ ঠিক আছে। এই কেন মামু, গরু কিনছেন? কত পারছে এটা? ও আছে চাইলে 1.5 লাখ, 1.20 লইছি। গরু কি বলদ না গাই? এটা একটা কথা কইলা, দেখো না যন্ত্রপাতি আছে লগে। হয়তো বলদই তো। 1,20,000 টাকা গরুর দাম মামু। 40 আর 10,000 50 টাকা দিলে মামা মনে হয় ঠিক মতো হয় আর কি। তোমার কোনো আক্কেল জ্ঞান নাই, তোমার কোনো আইডিয়া আছে গরুর দাম সম্পর্কে? এ ভাই না, তোমরা গরু কিনছো? না মামা, আব্বা জানে কি হচ্ছে নাকি। আচ্ছা আইও কোরবানি দিন। লড়ন দেন। আট বেড়া আট, ও মনি এত গরু তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এরপর আর গরু ধরে কি আমি যাই হোক, কোরবানির জন্য এককালে উপযুক্ত হইবে না না ভাই? না, গরু তো এটা দাঁতে নাই, আদাতের গরু তো আর কোরবানি হয় না। আপনি কি মাওলানা মুহাদ্দিস না মুফতি? এত বেশি কথা কন কা? মস্তা দিয়ে ফাও কাউরি ভরিয়েন না, অনেকে কলম পড়ছে। আচ্ছা 10 মণ হইবে না? না, মন 2 হইতে পারে না, আপনার আন্দাজ নাই, আপনার মনের ওই 2 মণই আমার দ্বারে 10 মণ, এগুলো আপনি বুঝবেন না। তাইলে নে ভাই, কত চাইছেন দাম? 70 চাইছেন জোড়া? না, একটা চাইছেন 70? এত দাম নাই, ভালোর যে দাম চান। কতদিন হইয়ে কন? ধরেন 50। না, এত দেওয়া যাবে না। হ্যাঁ, কত হইলে ছাড়বেন? একদম 60 যেতে, একদম 60। কমাইতে পারবেন? না, না পারলে কিছু করে নাই। দেখেন আর রাখবেন, চিনতে পারবেন না? না দাদা, আমি তো আমাদের দুই নিয়ে আপনার লাগে। হ্যাঁ, পারবেন না? না, পারবেন না? ধরেন
আমারই তো স্যার 1 2 4 5 7 8 10 দেন 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 পয়সা দিয়ে দেন দিলাম আল্লাহর নাম লইয়া দাও এটা ধরো নাও গরু সোজা কথা 1,20,000 নিচে কোনো দাম কমা না এতে যে হোক আমার আব্বাই জিগেইলো কবা 1,20,000 খবরদার 1,20,000 নিচে দাম কমা না ভাই কে আছে রেডিয়া যাও 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 কে আছে হয় বড় কিনছি কত হয়েছে হয়েছে 1,50,000 কিরম কথা কোন 1,50,000 1,50,000 ভালো হয়েছে না 1,50,000 মানে কি বুঝাই তো কইবে কিরম কথা কোন ওরে বেড়া 1,50,000 কিছু আল্লাহ করা মাংস বুঝে কত হইবে 11 মন হইবে না কি বলে 11 মন এমনি এইটু গইড়ে 11 মন গোস্ত হইবে এটা মহিষই তো 11 মন গোস্ত হয় না তার ওটা মহিষে ওটার পেটের চাল দিয়ে মহিষ ঠিক আছে ওটার পেটে বাজে চেনো না এখন কি দেখি কোন এক দেখো হ্যাঁ কই গরু কই তুমি কোরবানি গরু কিনছো কোনটা এই দি গরু হ্যাঁ এই তো গরু কোরবানি গরু কিনছো এই দিয়া এই তো গরু আমার সুবহানাল্লাহ এ গরু তুই দুসরান দেছে কথা কি নম্বর বলো না কথা বলে না এ গরুর দুইটা বাছুরের বাপ কিছু খায় না নাকি বুঝলাম না কিছু না এতটু গরু দুইটা গরু করার বাপ হয় কেমনি এবার 3 মন গোস্ত ভিতরে এতটু গরুটা কেমনে কি কও কি আমি বুঝি তো কিছু আরে আল্লাহ তাই তুমি হ্যাঁ এই গরুর দিয়ে কোরবানি দেবে তুমি আমার দিয়ে কইতা আমার বাড়ি এটা খাসি এলে আমার বাড়ির সেই খাসিটা তুমি আনতা এটাও তো আর চাইতে বড় কথা বদ্ধা কালে মানে লাইন ছাড়া হয়ে যাইতেছে না তুই উঠ দে কোরবানি দেবা তোমার ঠাই গপ্প মারা উঠ দেবা হাতি দেবা যাইও আমাকে বাড়ি যাইও আল্লাহর নাম লই হাতি আনছি হাতি যে আনছি ও দেখলে কবে হাতি 11 মন গোস্ত মিনিমাম 11 মন এর মধ্যে ফেড়া ফোড়া ভাত এই পেলে নে আইছে পেলে নে হ্যাঁ দেখবা নে ফাও গপ্প মারি লাভ নাই তোমার আবার কথা কই তোমার তাল্লু গরম হইবে তুমি এতটুকু গরুটা কেমনে কিনলে এর দিয়ে কোরবানি হয় এবার 1,20,000 টাকা গরুটা কিনছি তার কও কি তুই আমি মাথা ধরে না তোমার কিছু আরে আল্লাহ গরু জমেন না আবার লোকে এই বলে আবার দুইটা গরু করার বাপ একটু ধরিয়ে দেখ গরুটা একটু চুড়ি মুড়ি একটু না না ঠিক আছে বলো তোমরা দুইজন একখানে হইছো ভালো হইছে বাজার সম্পর্কে তো কোনো আইডিয়াই নাই এই গরুটার যাই দাম হোক, কত কোরবানি দেবা আলেম ওলামায় মুফতি মুহাদ্দিস সাগর যে জিগেই লই যায় যে কোরবানি হইবে কি না আমার মনটা কয় না যে গরু কোরবানি হইবে এটা না হইলে এটা আমার তা বুঝবান তুমি তো আর আলেমাও না আলেম হইছো মশলা দিতে আইছো না মুই হই না তবে এটার যে না দিয়ে তুমি রাজা হইতে কোরবানি দাও তুমি কিন্তু বেশি কথা কয় মেজাজ কিন্তু খারাপ হইবে তাই মাথা খারাপ করলে তো কোনো কিছু হইবে না তুমি এই গরু দিয়ে ইয়ের পর ধারা দুনিয়া গপ্প মারি ইয়ের পর যাইও দেখবা নে এ সাইডের গরু হাডাই দেবা ওর প্যাডের তল দেয়া যাইবি গেহের মধ্যে একটু কি প্যাডের তল দেওয়া তো মনে করো হোমের যদি ঠ্যাঙ্গের তল দিয়ে গলগলাই এটি হাও কথা কইতেছি গরু এবার কিন্নের রূপালে বলাই দেহাইস মাতবাড়ি করতেইস দেখাই কেমন গরুটার ভিডিও করে লইতে মেল দেয় আচ্ছা যাইও দেখতে গরু দেখতে দেখ মনে তোমার গরু কতবার উঠ কেউ হাতি কেউ দেখতাম মনে নেই খালি আছে সাড়াম আল্লাহ বলে গরুটা ওরাই গেলেন আরে আল্লাহ কোরবানি গরুটা কিছু হয়ে যাবে নি এ কালি লইয়া গরুটার কপালে কালি দেওয়া লাগবে সালাম আলাইকুম না ভাই ওয়ালাইকুম সালাম এবার মনে যাও কই আমি একটু সামনে যাবো কাম আছে আমার আচ্ছা হন ওই যে রতুন্যে বলে গরু কিনছে আইলে মোর গরু দেখতে আমি গরু কিনছি হে গরু 11-12 মন গোস্ত হইবে দাম পড়ছে 2-2.5 লাখ টাকা এই যে গপ্পটা মারি গেলে লদি তোর গরুটা দেখি
আচ্ছা রতন নিয়ে গরু কিনলে বুঝলাম না কিছু না ভাই, আমি ওদের টাহা ভাই ও কইলে ঈদের আগে টাহাটা দিয়ে দেবে, আমি আর কইলাম যে ঈদের আগে তোমার টাহা দিয়ে দেওয়া লাগবে, কিন্তু আমার টাহা না দিয়ে গরু কিনছে না ভাই, লন দিয়ে আমনে? হ্যাঁ ঠিক আছে, ল দেছো দেন ওই তো গুলে খাওয়াইছি তো বসি। খাওয়াইতেই থাকবি। এই গরু কেডা হিগদের পয়সা এই দেখো গরু আতি উঠ কই? হ্যাঁ উঠ একটু কাস্টম সে ঝামেলা হয়েছে, কাস্টম অবুসেররা বলে কি ঝামেলা করছে এরা, 1-1.5 মাস পর পেপার সহ সার্ভে, তা ওটারে 2 মাস পরে কোরবানি দিব, মানে আপাতত এই সারতে আছি। কত 11-12 মন হইবে না? না কাল কম কইছে, 20 মন তো হইবেই কমসে কম। যাই হোক গরু কেনছো কুমির দিয়া, কত কেনছো? গরুর দাম পড়ছে আল্লাহ নাম লইয়া খরচাপাতি টমটম ভাড়া সহ কত ওই দিলাম 1,35,000 আর ওই দিলাম 5, তার মোট 1,40,000 পড়ছে। এবারে তুই গরু কুমির দিয়ে কেনছো, কয়টায় কেনছো কি বুঝলি আমি জানি না। কুমির দিয়ে কিনছি, কাঠ কিনতে কিনছি, ভালো খাও দি। তুই তো গরু কেনছো বসির আলাদা করে 60,000 টাকা হুদো। আমার খবর তো খুব সুন্দর ভাবে লইতেছো, পরেরটা কেমনে খোঁচাই বাইরে না যায় এটা খুব ভালো বোঝো। তুমি মানুষের জন্মের খারাপ। তুমি কয়টায় কেনছো গরু? তুমি জয়নাল খাটি কিন্তু গরু 70,000 টাকা কেন না? আর আমি জিজ্ঞেস মন্ত্র আমার কইছো তুমি গরু কিনছো 1,20,000 টাকা। আমি না হয় একটু মিথ্যে কথা কইছি, তোমার মিথ্যে কথাও তো আমি পেটে রাখছি। তোমার মতো এত পেট পিছলে মান্য যে হঠাৎ করে কথা বাইরে যায় মুখ দিয়ে, অসাধ্য। ওই যে তো সব হুন্ডেই গেছো, ভাগান আবার রাগার গিয়ে কিনলে গেতাই। এটা কথা কি জানেন, আপনাকে দুজনের একজনও কোরবানি হইবে না, কারণ আমি রয়েছেন যে গরু কিনবেন 20,000 টাকা, এটা কইবেন 40,000 টাকা, মানে কেডা কের চাইতে বেশি দামে গরু কিনছেন এটা প্রতিযোগিতা চলে। এরপর আবার মনে করে যে বাজারে গেলে বা গরু কিনতে গেলে ওই কেয়ার গরুতে গোস্ত বেশি হইবে বা কয়টা এই গরুটা কয় কেজি আমার হেই লইছে কারো। তোমার কেউ জিজ্ঞাসা না কথা, তুমি এত বেশি কথা যাও আমার তো যদি না জিজ্ঞান এটা ভালো, আর আমার টাকা কয়টা দেন। ও মেয়া হ্যাঁ টাকা কয়টা দেন আমার? কাঠা টাকা কইছেন না আমার ঈদের আগে দেওয়া লাগবে, কইছেন আমার লাগে আমার কথা কি বোঝেন না? কি কই টাকা ঈদের পরে পাবা। ঈদের পরে বানি কে আমরা টাকা সময় দিছি, আমরা কইছেন 7 দিন পর দিমু, তাই এতদিন পর আমরা টাকাটা দেন না কিনলে কি হলো? হ্যাঁ তা দাও না পাগলাম কথাবার্তা কইও না। তোমার যদি টাকা আনছি তোমার টাকা দিয়ে আমার উপকার হয়েছে, ক্ষতি হয় না। আমি কমুখী দুঃখের কথা, পরের ঠা পকেটে আইলে নিজের ঠান্ডা বাসনা হয়। টাকা লাগি বাসনা হয়ে যায়, মোট টাকা লাগি আমার বাসনা হয়ে গেছে। আমার টাকা দেবেন? টাকা ঈদের পরে নেবা, বেশ সিরিয়াস বা তুমি আবার কোনো সাইন দিয়ে টাকা দিছো? হ্যাঁ না যাই ঠিক আছে। গরু এটা কেছেন কয়টায় কেছে জানি? 60,000। 60,000 গেলে টাকা পাবো 1,40,000। 1,40,000 টাকা আপনি ঈদের পর দিয়েন, আপাতত আমরা গরুটা আমি লই যেতেছি, ঠিক আছে? 1,40,000 ঈদের পর দিয়েন। হ্যাঁ যাও কার গরু নাও? টাকা ভাই গরু নেবো না। হ্যাঁ নিক তা ভাই না 60,000 টাকার গরু তো আপনি 1,40,000 ঈদের পর দিয়েন। যাও গরু লই যাই, টাকা কটা দিয়ে তুই কার গরু উদার হয়? টাকা না দিয়ে কোরবানি দিতে আইছি, কোরবানি কবুল হবে জীবনে। না যাও তুমি যাও কেমন কথা ঈদের পর না টাকা পাইবে না, তুমি টাকা না দিয়ে কোরবানি দাও কামবে। যাই হোক শোনো আরে যাও দূর। হ্যাঁ এদিকে এ বড়া এই আমি এই কেরা গরু যাও গরু হাট কথা নাই, যেহেতু এনার গরু নাই তা কোরবানি দিবি কি দেন ঈদের দিন কোরবানি দিয়ে আমার বাড়ি আইস খাই লই যাবি নাকি? ওকে না ভাই গরু রতন গপ মারি হইলাম গরুটা। পুলিশ আইছে। হ্যাঁ পুলিশ আইছে, মোরা যে গরুটা কিনছি না, হ্যাঁ এটা বলে চোরাই গরু। সেই পুলিশে কইতেছে আর মুখদার তো কোনো রিসিপ্ট নাই, মুখদার রিসিপ্ট দেখতে চাই। মোরা তো কিনছি গ্রাম দিয়া। হ্যাঁ পুলিশ কয় কি তাই কয় তোমরা তোমাকে যদি গরু হয় তাহলে তোমরা আমাকে রিসিপ্ট দাও। মোরা মুই কইতেছি মোরা কুরবানি লেগে কিনছি, হ্যাঁ কোনো কিছুতে মানিই না, না মেরে বিশ্বাস। পুলিশ কম মেয়ন মুখ বাড়ি, হ্যাঁ মুখ বাড়ি। তুই পুলিশের যাই কজ নে ভাই পথ্য লিখেছে কোরবানির আগে আর বাড়ি আইবে না, আমি যে এই না আল্লাহ মে কবসন জাতি বাড়ি বেশি অহংকার করিয়া লাইছি, গপ্প মার ছেলে গিয়ে আল্লাহ আমার কপাল কোরবানি দিলে নাই।